ওকে, সবাই জয়েন হয়ে যাক। কি অবস্থা সবার? সবকিছু শুনতে পারতেছে কিনা? সবাই জয়েন হয়ে যাও। সবাই সবকিছু শুনতে পারতেছি না, কাইন্ডলি ভাইয়েরা বইলা দাও অ্যান্ড আমরা শুরু করে দিব। সবাই জয়েন করুক 1 মিনিট সময়ের ভিতরে, দেন ভাইয়া শুরু করে দেই আর কি। ঠিক আছে? কি খবর সবার? পড়ালেখার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, সবাই ঘুম থেকে উঠছে আর কি। মাশাল্লাহ, যারা উঠতে পারছে ধন্যবাদ, কারণ সবাই অ্যাডমিশন টেস্টে জয়ী হবে না, সবার ডেডিকেশন সেম হবে না। ঠিক আছে? আবার অনেকে রাত জেগে পড়ালেখা করতে পছন্দ করে, সকালে উঠতে পারবে না। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের জার্নিটা ওকে। সবাই ক্লিয়ার কি ক্লিয়ার না কাইন্ডলি ভাইয়ারে বইলে দাও। এবং ভাইয়া শুরু করতে যাচ্ছি এখনই, এবং তোমাদের যা যা পড়া দরকার ইনশাল্লাহ আজকেই মনে হয় পরিমাণগত রসায়ন ভাইয়া খতম করে দিতে পারবো, এবং ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, ওকে। সো আমাদের অনেক কিছুই পড়তে হবে আর কি, অনেক কিছুই পড়তে হবে। সব কিছু নিয়ে আজকে আমাদের ক্লাস। সো আমরা শুরু করতেছি। কি কি পড়া যায় দেখে নিলাম ভাইয়া। ওকে, সো আমাদের কয়েকটা টার্ম নিয়ে
কয়েকটা টার্ম নিয়ে আমাদের একটু সচেতন হওয়া প্রয়োজন, সেই টার্মগুলাই। তো তোমরা রেডি কিনা বলো? খাতা কলম নিয়ে রেডি সবাই? খাতা কলম নিয়ে রেডি সবাই বলো, সবাই বলো রেডি কিনা। তাহলে ভাই এখনই শুরু করে দিব। সবাই রেডি কিনা কাইন্ডলি বলো। যা যা বিরতি দেওয়ার ছিল, সবার জন্য যতটুকু অপেক্ষা করার ছিল, তোমাদের সবার প্রিয় সাকিব ভাই আমি করে ফেলছি। এখন আর অপেক্ষা করতে পারবো না, এখন ক্লাস শুরু হবে, এখন ডাইরেক্ট খেলা শুরু হবে আর কি, ঠিক আছে? এবং গত দিনের ক্লাস তো সবাই করছো, নাইস। এবং গত দিনের ফ্লোতেই আজকে আগাবে। আজকে আমরা স্টার্ট করব জারণ এবং বিজারণ দিয়ে। আমরা কি দিয়ে স্টার্ট করব খেয়াল করো, জারণ এবং বিজারণ দিয়ে। খেয়াল করো, জারণ বিজারণ, তাই না? অনেকগুলো টার্ম আছে আর কি। দেখো, জারণ মানে হচ্ছে ইলেকট্রনের ছাড়ন। জারণ কি? ইলেকট্রনের ছাড়ন। আর বিজারণ কি? ইলেকট্রন গ্রহণ। এটা আমরা সবাই জানি, ছোট্টবেলার কনসেপ্ট। বা মনে করো কোনো যৌগের প্লাস চার্জ বৃদ্ধি পেলে আমরা বলি জারণ হয়, বা কোনো যৌগের মাইনাস চার্জ হ্রাস পেলে আমরা বলি জারণ হয়, ঠিক আছে? আর বিজারণটা কি? পুরোটাই উল্টা, ইলেকট্রনের গ্রহণ। তাহলে কোনো যৌগের প্লাস চার্জ হ্রাস পাবে, ঠিক আছে? অথবা কোনো যৌগের মাইনাস চার্জ বৃদ্ধি পাবে। ওকে, খেয়াল করো। মনে করো K2Cr2O7 কিসে কনভার্ট হইল? 2Cr3+ কনভার্ট হইল। এখন দেখো, আমরা তো জারণ মান বের করতে পারি ছোটবেলা থেকে। এখানে ক্রোমিয়ামের জারণ মান কত? 7 × 14 থেকে 2 বাদ দিলে কত থাকে? 12 + 6। সো +6 থেকে +3 হয়েছে। দেখো কি হয়েছে? +6 থেকে +3 হয়েছে। প্লাস চার্জ কি হয়েছে? কমছে। তার মানে কি? এটা বিজারণ বিক্রিয়া। তার মানে কি? এটা বিজারণ বিক্রিয়া। আশা করি বুঝতে পারছো। আবার দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 কিসে কনভার্ট হয়েছে? ম্যাঙ্গানাস আয়নে কনভার্ট হয়। কিসে কনভার্ট হয়? ম্যাঙ্গানাস আয়নে, অম্লীয় মাধ্যমে আর কি। সো ম্যাঙ্গানিজের জারণ মান কত? ম্যাঙ্গানিজের জারণ মান তুমি যদি দেখো 4 × 8, 8 থেকে 1 যাবে +7, +7 থেকে +2 হয়েছে। জারণ মান কি হয়েছে? কমছে। তার মানে কি? জারণ মান কমলে মানে কি? প্লাস চার্জ কমছে। দেখো, প্লাস চার্জ হ্রাস, বিজারণ বিক্রিয়া। ক্লিয়ার? সবাই কি এটা ক্লিয়ার কি ক্লিয়ার না? কাইন্ডলি আমার একটু বলেন। কাইন্ডলি ক্লিয়ার কি ক্লিয়ার না সবাই একটু বলেন। তারপরে দেখেন, আমরা অক্সালিক অ্যাসিড, ঠিক আছে? অক্সালিক অ্যাসিড কি বলবো? মনে করেন হচ্ছে ফেরাস সালফেট কনভার্ট হয়েছে ফেরিক সালফেটে, FeSO4 এ কনভার্ট হয়েছে। ফেরাস সালফেট আপনার ফেরিক সালফেটে কনভার্ট হয়েছে। তো এখানে ফেরাস সালফেটে, ঠিক আছে, Fe2SO4 3 ফেরিক সালফেটে কনভার্ট হয়েছে। ফেরাস সালফেটে আয়রনের জারণ মান +2, ফেরিক সালফেটে আয়রনের জারণ মান +3। সো একটু খেয়াল করেন, +2 থেকে +3 হয়েছে। কি হয়েছে রে ভাই? +2 থেকে +3 হয়েছে। প্লাস চার্জের পরিমাণ বাড়ছে, তার মানে কি? জারণ। প্লাস চার্জের পরিমাণ বাড়ছে, তার মানে কি? জারণ। একদম সিম্পল হিসাব। কারো কি কোনো কমপ্লেন আছে? কাইন্ডলি বলেন। একদম সহজ সাপটা জিনিস, বেসিক জিনিস, সহজ সাপটা জিনিস, কারো কোনো কমপ্লেন থাকার কথা না। সো জারণ বিজারণ বুঝলে বাকি যে জিনিসগুলো আছে আপনি ইজিলি বুঝে যাবেন। জারণ কোনটা হয়েছে, বিজারণ কোনটা হয়েছে, এইটা ধরাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। ধরেন হাইড্রোজেন সালফাইড কিসে কনভার্ট হয়েছে? সালফারে কনভার্ট হয়েছে। হাইড্রোজেন সালফাইড কিসে কনভার্ট হয়েছে? সালফারে কনভার্ট হয়েছে। সালফারের জারণ মান আমরা জানি 0, কারণ বিশুদ্ধ যৌগের জারণ মান 0। সালফাইডের -2, -2 থেকে 0 হয়েছে। তাহলে কি হয়েছে? দেখেন, -2 থেকে 0 হয়েছে। তার মানে কি হয়েছে? তার মানে হচ্ছে 2টা ইলেকট্রন ত্যাগ করছে। দেখেন, 2টা ইলেকট্রন ত্যাগ করছে। বোঝার চেষ্টা করেন, 2টা ইলেকট্রন ত্যাগ করছে বা মাইনাস চার্জ হ্রাস পাইছে। তার মানে এটা কি? জারণ হয়েছে। এটা কি ভাই? জারণ বিক্রিয়া। সো আশা করি জারণ বিজারণ নিয়ে আর কারো কোনো ঝামেলা হবে না।
সবাই কি ক্লিয়ার না? কাইন্ডলি ভাইয়ারা একটু বলেন তো, কনফার্ম করেন তো জারণ বিজারণ বুঝতে পারছেন কিনা। কোনো পেজ রাখা দরকার নেই, মাত্র শুরু করছি আর কি, ঠিক আছে। আরে ঠিক করে নিও, ঠিক আছে, ঠিক করে নিও। আমি তো অনেক দিন ধরে বাংলা লিখি না, আমি সবসময় ইংলিশে লিখি, অক্সিডেশন রিডাকশন, ঠিক আছে। ঠিক করে নিও, ঠিক করে নিও। বাংলা বানান ভুল ধরো না ভাই, কষ্ট লাগে। ওকে, ক্লিয়ার? ওকে, এখন আমাদের ঝামেলা যে জায়গাটায় হয়, এই জায়গায় আমাদের ঝামেলা হয় না। আমাদের ঝামেলা হয় হচ্ছে কয়েকটা টার্ম আইডেন্টিফাই করতে। একটা টার্ম আছে হচ্ছে আমাদের জারক, আরেকটা আছে বিজারক, আরেকটা আসে কে কাকে জারিত করেছে, কে কাকে বিজারিত করেছে, কার দ্বারা কে জারিত হয়েছে, কার দ্বারা কে বিজারিত হয়েছে। এই টার্মগুলো যখন আসে আমরা কিন্তু মনে করো কনফিউজড হয়ে যাই। সো তুমি যেহেতু জারণ বিজারণ বুঝবা, তাহলে বাকিগুলোও বোঝা দরকার। সো ভাইয়ের কাছে দুইটা টেকনিক আছে, সেটা হচ্ছে জাবি জাবি, আরেকটা হচ্ছে বিজা বিজা। একটু খেয়াল করো, কয়েকটা টেকনিক আছে, একটা হচ্ছে জাবি জাবি, একটা হচ্ছে বিজা বিজা। ব্যাপারটা কি ভাইয়া বুঝলাম না, ব্যাপারটা বুঝাইয়া দিচ্ছি ভাইয়া, কোনো সমস্যা নেই। দেখো, এই মাঝখানের বিতে মনে রাখবা বিজারণ বিজারণ, মাঝখানের জাতে মনে রাখবা হচ্ছে জারণ, মাঝখানের জাতে কি মাথায় রাখবা? জারণ। মাঝখানের বিতে কি? বিজারণ। মাঝখানের জাতে কি মনে রাখবা? জারণ। সো এই জাতে হচ্ছে জারক, পর হচ্ছে জারক সমূহ, জারক সমূহ, জারক সমূহ। এই বিতে পর হচ্ছে বিজারক সমূহ। কি পর? বিজারক সমূহ, বিজারক সমূহ। পর জারক সমূহ বিজারণ বিক্রিয়ায়, আর এখানে পর বিজারক সমূহ জারণ বিক্রিয়ায় অপরকে জারিত করে। দেখো, প্রথমে আসবে কি? অপরকে জারিত করে, জারিত করে। পরে আসবে নিজে, নিজে কি হয়? বিজারিত হয়, বিজারিত হয়। আবার দেখো, এটা কি করে? অপরকে বিজারিত করে, কি হবে? অপরকে বিজারিত করে, তো করে, নিজে কি হয়? জারিত হয়, নিজে জারিত হয়। সো এই টার্মটা মাথায় রেখো, আগে অপরকে পরে নিজে, আগে অপরকে পরে নিজে, আগে অপরকে পরে নিজে, এভাবে মাথায় রাখতে পারো। আমরা সবাই পরোপকারী, আমরা সবাই পরোপকারী, ঠিক আছে। সো এই জিনিসটা মাথায় রাখো আর কি। তাহলে দেখো, জারক সমূহ বিজারণ বিক্রিয়ায় অপরকে জারিত করে, নিজে বিজারিত হয়, ঠিক আছে। জারক সমূহ বিজারণ বিক্রিয়ায় অপরকে জারিত করে, নিজে বিজারিত হয় আর কি, ঠিক আছে। এখন দেখো, বিজারক সমূহ জারণ বিক্রিয়ায় অপরকে বিজারিত করে, নিজে কি হয়? নিজে হচ্ছে জারিত হয়, নিজে জারিত হয়। তাহলে এইভাবে পড়বা, বিজারক নিজে জারিত হয়, অপরকে বিজারিত করে। আবার জারক সমূহ নিজে অপরকে জারিত করে, নিজে বিজারিত হয়, ঠিক আছে। সো এই জিনিসটা কিন্তু একদম সহজ, ঠিক আছে, একদম সহজ। এখন একটু খেয়াল করো, আমরা কয়েকটা এক্সাম্পল দেখব। তুমি যদি জারণ বিজারণ বিক্রিয়া আইডেন্টিফাই করতে পারো, ধরো একটা বিক্রিয়ার তুমি বিজারণ বিক্রিয়া এটা আইডেন্টিফাই করতে পারবা, তাহলে যার বিজারণ হয়েছে সে কি? জারক। সে কি করবে? অপরকে, মানে তার পাশে যে থাকবে তাদের জারিত করবে, এবং কি হবে? নিজে বিজারিত হবে। এই জিনিসটা তোমরা মাথায় রাখো আর কি। এখন একটু খেয়াল করো আর কি। সো দুইটা ছন্দ, জাবি জাবি, বিজা বিজা, তাইলেই হবে, কোনো ঝামেলা নেই। ধরো হচ্ছে একটা প্রশ্ন দেওয়া আছে, নাম্বার 1, 2 মোল পটাশিয়াম নাইট্রেট KNO3 বিক্রিয়া করছে, আমাদের কি তৈরি হয়েছে? 2 KNO2 তৈরি হয়েছে, প্লাস অক্সিজেন তৈরি হয়েছে। বলছে হচ্ছে বিক্রিয়ায় জারিত এবং বিজারিত মৌল যথাক্রমে, বিক্রিয়ায় জারিত এবং বিজারিত মৌল যথাক্রমে, বিজারিত মৌল যথাক্রমে। মাথায় কি রাখবা? বিক্রিয়ায় জারিত এবং বিজারিত মৌল যথাক্রমে। এখন আসো, খেয়াল করো, অপশন দেওয়া আছে কয়টা? 4টা অপশন দেওয়া আছে। ও, তোমাদের বেলায় তো আবার ইয়াতে লেখা যাবে না, সবুজে লেখা যাবে না। 4টা অপশন আছে, A B C D। সো প্রথম অপশনটা হচ্ছে নাইট্রোজেন ও অক্সিজেন, দ্বিতীয় অপশনটা হচ্ছে পটাশিয়াম ও অক্সিজেন, তারপরের অপশনটা হচ্ছে অক্সিজেন ও নাইট্রোজেন, এবং ফাইনালি দেওয়া আছে নাইট্রোজেন ও পটাশিয়াম। কি দেওয়া আছে? নাইট্রোজেন ও পটাশিয়াম। তো খেয়াল করো, পটাশিয়াম নাইট্রেট হিট দিছি, KNO2 প্লাস অক্সিজেনে পরিণত হয়েছে। বলছে কি বিক্রিয়ায় জারিত ও বিজারিত মৌল যথাক্রমে। সো আমরা যদি দেখি, খেয়াল করো, আমরা যদি দেখি এইখানে
আমি যে কোনো একটা দিয়ে আগে ক্যালকুলেশন করি, নাইট্রোজেন দিয়ে ক্যালকুলেশন করি। নাইট্রোজেনের কি হয়েছে আসলে, জারণ হয়েছে না বিজারণ হয়েছে? দেখো মাইনাস কত, 3 দুগুণে 6, 6 আর 1 কত, +5 হবে। আর 4 থেকে একবার দিলে কত হবে, +3। তো +5 থেকে +3 হয়েছে, মানে কি দুইটা ইলেকট্রন কি করছে, গ্রহণ করছে, বিজারণ বিক্রিয়া। একটু আগে বুঝাইছিলাম প্লাস চার্জ কমলে কি হয়, বিজারণ হয়। দেখো একটু আগে বুঝাইছিলাম তোমাদেরকে, সেটা হচ্ছে প্লাস চার্জ কমলে বিজারণ, প্লাস চার্জ কমলে কোনো যৌগের প্লাস চার্জ হ্রাস, বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, প্লাস চার্জ হ্রাস পাইলে কি হয়, বিজারণ বিক্রিয়া হয়। সো এই জিনিসটাই মাথায় রাখবা, প্লাস চার্জ হ্রাস পাইছে তাই বিজারণ বিক্রিয়া। তাহলে নাইট্রোজেনের কি হচ্ছে, বিজারণ হচ্ছে, তাই না? খেয়াল করো, নাইট্রোজেনের যদি বিজারণ হয় তাহলে মূল খেলাটা দেখো। তাই নাইট্রোজেন যুক্ত যে যৌগটা আছে সেটা কি, জারক। জারক সমূহ বিজারণ বিক্রিয়ায় অপরকে জারিত করে। কি করে, অপরকে জারিত করে, মানে হচ্ছে নাইট্রোজেনের পাশে যে আছে, ঠিক আছে, নাইট্রোজেনের সাথে কে আছে, অক্সিজেন আছে, অক্সিজেনকে জারিত করে, নিজে কি হয়, বিজারিত হয়, নিজে বিজারিত হয়। তাহলে এইখানে নাইট্রোজেন কি হচ্ছে, নাইট্রোজেনের যেহেতু বিজারণ বিক্রিয়া, নাইট্রোজেন একটা জারক এবং নাইট্রোজেন কি হবে, নিজে বিজারিত হবে। সো নাইট্রোজেন যদি বিজারিত হয় তাহলে অক্সিজেন কি হবে, জারিত হবে। তাহলে জারিত এবং বিজারিত মৌল যথাক্রমে অক্সিজেন এবং নাইট্রোজেন। সি নাম্বারটা বোঝা গেছে, সি নাম্বারটা। জারিত এবং বিজারিত মৌল যথাক্রমে কি, মনে করো অক্সিজেন এবং নাইট্রোজেন। ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা ভুল করে, নাইট্রোজেন এবং অক্সিজেন দিয়ে দেয়। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার আসছিল। সো এই জিনিসটা মাথায় রাখবা। সো আরেকটা প্রশ্ন আমরা প্র্যাকটিস করি, এটা যদি তোমরা বুঝে থাকো, ঠিক আছে, এটা যদি তোমরা বুঝে থাকো, আরেকটা প্রশ্ন আমরা প্র্যাকটিস করতে পারি, কোনো সমস্যা নাই। দেখো তো টেকনিকটা কি ক্লিয়ার না, কাইন্ডলি ভাইয়ারে বইলা দাও তোমরা, ঠিক আছে, ক্লিয়ার না? সি নাম্বারটা, নাইস মিসেস কোহলি। ক্লিয়ার না, কাইন্ডলি ভাইয়ারে বইলা দাও ক্লিয়ার। বাকিদের কমেন্ট দেখি, ক্লিয়ার। অনেকে বুঝে নাই, তাদের জন্য বলি। দেখো তুমি ছন্দ পারলে সব কিছুই পারবা। ছন্দটা কি ছিল, মনে করো তোমার যে কোনো একটা জিনিস আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ বিজারণ বা জারণ যে কোনো একটা আইডেন্টিফাই করতে হবে। এখন তুমি জারণ বিজারণ বুঝো কিনা সেটা তোমার ফ্যাক্ট। আমি বলছিলাম তোমার হচ্ছে জারণ সংখ্যা দ্বারা জারণ বিজারণ বের করা যায়। প্লাস মনে করো এই যে জারণ মান যদি হ্রাস পায়, অর্থাৎ প্লাসের পরিমাণ যদি হ্রাস পায় তাহলে বলছিলাম বিজারণ। সো নাইট্রোজেনের কি হচ্ছে, বিজারণ। এই যে ছন্দটা গিয়ে বুঝতে পারছো, জারক সমূহ বিজারণ বিক্রিয়ায় অপরকে জারিত করে, নিজে বিজারিত হয়। তাহলে নাইট্রোজেনরে নিয়ে যেহেতু আমি খেলতেছি, তাহলে নাইট্রোজেন কি হয়, নিজে বিজারিত হয়। তো আমার প্রশ্নটা কি ছিল, জারিত এবং বিজারিত মৌলকে কি, তাই নিজে বিজারিত হয় নাইট্রোজেন, তাহলে জারিত কে হয়, নাইট্রোজেনের সাথে অক্সিজেন। একেবারে সিম্পল, বুঝতে পারছো, একদম সিম্পল। বুঝাইয়া দিলাম আরেকবার বোঝানোর পরেও যদি না বুঝো তাহলে আমার আরেকবার বলো, ঠিক আছে? ওকে, সামনে যাই আর কি। আমরা আশা করি বুঝতে পারছেন। আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, এটা দেখি বুঝতে পারেন কিনা। এই টাইপের আরেকটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে, দেখি বুঝতে পারেন কিনা। ধরেন হচ্ছে টিন ক্লোরাইড প্লাস 2 মোল ফেরিক ক্লোরাইড FeCl3 বিক্রিয়া করছে। টিন ক্লোরাইড SnCl2 প্লাস 2 মোল ফেরাস ক্লোরাইড 2FeCl2। একটু খেয়াল করো আমাদের কি বলছে, তুমি যদি তাকাও নিচের কোনটি সত্য, প্রশ্নটা কি আসছে, নিচের কোনটি সত্য, A B C D, 4টা অপশন আছে। 4টা অপশনের ভিতরে প্রথমটা কি বলছে দেখেন, ক্লোরিন ইজ অক্সিডাইজড, বি নাম্বারটা বলছে টিন ইজ অক্সিডাইজড, সি নাম্বারটা কি বলছে আয়রন ইজ অক্সিডাইজড, ডি নাম্বারটা কি বলছে ক্লোরিন ইজ রিডিউসড। এখন একটু খেয়াল করো,
আমাদের কি বলছে, ক্লোরিন অক্সিডাইজড, টিন অক্সিডাইজড, আয়রন অক্সিডাইজড, ক্লোরিন ইজ রিডিউসড। দেখো টিন কি ছিল ভাই 2+, কিসে কনভার্ট হয়েছে দেখো টিন, ও এখানে টেট্রাক্লোরাইড হবে, টিন 4+ এ কনভার্ট হয়েছে, কিসে কনভার্ট হয়েছে 4+। এখন দেখেন আমি যদি একটু দেখাই 2+ থেকে 4+ হয়েছে, প্লাস চার্জের পরিমাণ বাড়ছে, তার মানে কি জারণ। মনে রাখবেন প্লাস চার্জ বাড়লে জারণ, প্লাস চার্জ কমলে বিজারণ, ঠিক আছে। সো জারণ হইলে আমরা কি পড়বো, ছন্দটা পড়বো হচ্ছে বিজা বিজা, মানে মাঝখানেরটা হচ্ছে আপনার মেইন জিনিস। আমরা কি পড়ছিলাম, বিজারক সমূহ জারণ বিক্রিয়ায় অপরকে বিজারিত করে, নিজে জারিত হয়। তাহলে এই যে টিন নিয়ে যেহেতু খেলতেছে, টিনের কি হয়েছে, জারণ বিক্রিয়া হয়েছে, সে নিজে কি হয়, সে নিজে হচ্ছে জারিত হয়, জারিত হয়। তাহলে অ্যান্সারটা কি, টিন ইজ অক্সিডাইজড। অ্যান্সারটা কি, টিন ইজ অক্সিডাইজড। খেয়াল করেন, খেলা কিন্তু একেবারে সহজ। অ্যান্সারটা কি রে ভাই, টিন ইজ অক্সিডাইজড। কারণ কি, টিনের জারণ হয়েছে। ওকে, আর কিছুই সঠিক হবে না আর কি। তাহলে টিন কি, বিজারক, ঠিক আছে। এখন অনেকে ইংলিশ টার্মগুলো জানেন না, দেখেন জারক, আমি ইংলিশ টার্মগুলো লিখে দিই, জারক, বিজারক, জারিত, বিজারিত, তাই না। ইংলিশ টার্মগুলো দেখেন, জারকের ইংলিশ টার্ম হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট, এজেন্ট। বিজারকের হচ্ছে রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট। জারিত কি, অক্সিডাইজড, অক্সিডাইজড। বিজারিত কি, রিডিউসড, রিডিউসড, ঠিক আছে। এই জিনিসগুলো মাথায় রাখবেন, জারক, বিজারক, জারিত, বিজারিত। ক্লিয়ার? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে, একটু কাইন্ডলি বললেন, সবাই বুঝতে পারছেন কিনা, কাইন্ডলি বললেন সবাই বুঝতে পারছেন কিনা আর কি। এটা তুমি প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবা তাওহীদ কার নিয়ে কখন খেলতে হবে, ঠিক আছে। সো সচরাচর হচ্ছে মনে করো যেটা ফ্রন্ট সাইডে থাকে তারা নিয়েই খেলতে হয়, তাইলেই হবে আর কি। ওকে, ক্লিয়ার, নাইস। এখন আসো সামনে যাই, সামনে যাই। আমাদের আরও কয়েকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে কোনটা জারণ বিজারণ বিক্রিয়া, কোনটা জারণ বিজারণ বিক্রিয়া নয়। সো কিছু বিক্রিয়া যেগুলি জারণ এবং বিজারণ বিক্রিয়ার মধ্যে পড়ে না, কিছু বিক্রিয়া যেগুলো জারণ বিজারণ বিক্রিয়া নয়, জারণ বিজারণ বিক্রিয়া নয়। সো কিভাবে বুঝবা যে জারণ বিজারণ বিক্রিয়া নয়, বোঝার একটাই সুন্দর উপায় হচ্ছে, সেখানে হচ্ছে মনে করো সেখানে জারণ সংখ্যার বা জারণ মানের কোনো পরিবর্তন হবে না। কিছু বিক্রিয়া যেগুলো হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া নয়, সেখানে কি হবে না, জারণ সংখ্যার পরিবর্তন হবে না। সো আমি কয়েকটা বিক্রিয়া লিখে দিই যেগুলি পরীক্ষায় আসে, সো তোমরা অনুরূপভাবে বুঝে নিবা। সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, খেয়াল করেন, NaNO3 প্লাস সিলভার ক্লোরাইড। সো এই বিক্রিয়াটা যদি দেখেন, এই বিক্রিয়ায় জারণ মানের কোনো পরিবর্তন হয় নাই। সোডিয়ামের এইখানেও প্লাস, সোডিয়ামের এইখানেও প্লাস, সিলভারের এইখানেও মাইনাস, সিলভারের এইখানেও মাইনাস, সিলভারের এইখানে প্লাস, ও সরি ক্লোরিনের মাইনাস, ঠিক আছে, ক্লোরিনের এইখানে মাইনাস, ক্লোরিনের এইখানে মাইনাস, সিলভারের এইখানে প্লাস, সিলভারের এইখানে প্লাস, নাইট্রেট মাইনাস, নাইট্রেট মাইনাস। দেখেন জারণ মানের কোনো পরিবর্তন হয় নাই। সো আলটিমেটলি বলতে পারি যেহেতু জারণ মানের পরিবর্তন হয় না, এটা কি জারণ বিজারণ বিক্রিয়া নয়। তারপরে দেখেন কপার সালফেট প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আপনি যদি বিক্রিয়া করান দেখেন কি তৈরি হবে আপনার, কিউপ্রাস হাইড্রোক্সাইড COH2 প্লাস পানি। তো এইখানে আপনি দেখলেই বুঝতে পারবেন, এখানেও কপার 2+, দেখেন একটা ধরলেই হয়, সবগুলা দানা ধরতে হয় না, ভাতের একটা দানাই ধরলেই বোঝা যায় সেখানে ভাত হয়েছে কি হয় নাই। দেখেন কপার 2+, কপার 2+, জারণ মানের কোনো পরিবর্তন হয় নাই, তাই কি জারণ বিজারণ বিক্রিয়া নয়। সো আরও কয়েকটা দেখায় দিই, যেমন ক্যালসিয়াম কার্বনেট, এটা অনেকবার পরীক্ষায় আসে, হিট দিলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। সো দেখেন ক্যালসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, জারণ মানের পরিবর্তন হয় নাই, ঠিক আছে, তাই এটা কি জারণ বিজারণ বিক্রিয়া নয়। তারপরে দেখেন আরেকটা পপুলার বিক্রিয়া HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, বিক্রিয়া করলে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি, এটাও কি জারণ বিজারণ বিক্রিয়া নয়, এটা প্রশমন বিক্রিয়া। দেখেন এখানে সোডিয়াম প্লাস
ক্লোরিন মাইনাস একটা ধরলেই হবে আর কি। তারপরে আসো আমরা যদি দেখি অ্যামোনিয়া প্লাস প্রোটন, অ্যামোনিয়াম আয়ন, এটাও কি জারণ বিজারণ বিক্রিয়া নয়, ঠিক আছে, এটাও জারণ বিজারণ বিক্রিয়া নয়। সো এই কয়েকটা জিনিস মাথায় রাখবেন, তাইলেই হবে, আপনার আর প্যারা নাই আর কি, ঠিক আছে, আপনার কি নেই আর প্যারা নাই আর কি। সো এই বিক্রিয়াগুলো কি জারণ বিজারণ বিক্রিয়া নয়, ঠিক আছে, এই বিক্রিয়াগুলো কি জারণ বিজারণ বিক্রিয়া নয়, এই জিনিসগুলো মাথায় রাখবা, তাইলেই হবে আর কি। এখন আসো আমরা যদি সামনে যাই আমরা কি পড়ব, জারক এবং বিজারকের উদাহরণ পড়ব। আমাদের বিভিন্ন ধরনের জারক আছে, বিভিন্ন ধরনের বিজারক আছে। সো এই জারক এবং বিজারকের উদাহরণ পড়ব, এবং কিছু আছে যেগুলো হচ্ছে জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করে। সো আমরা যদি দেখি আর কি, সামনে যাই, ওকে আসো আসো সো আমাদের জারকের উদাহরণে যদি আসি, খেয়াল করো, গ্যাসীয় জারক পদার্থ আছে, তারপরে হচ্ছে আমাদের তরল জারক পদার্থ আছে, তরল জারক পদার্থ আছে, আবার কিছু আছে হচ্ছে কঠিন জারক পদার্থ। সো জারকের উদাহরণগুলো দেখো, গ্যাসীয় জারক কি কি আছে, ফ্লোরিন, ক্লোরিন, অক্সিজেন, ওজোন, সালফার ডাইঅক্সাইড, ফ্লোরিন, ক্লোরিন, অক্সিজেন, ওজোন, সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে, আরেকটা কি নাইট্রোজেন ডাইঅক্সাইড। তারপরে হচ্ছে তরল জারক যেগুলো আছে, তরল জারক যদি দেখো, ব্রোমিন, হাইড্রোজেন পারঅক্সাইড, নাইট্রিক অ্যাসিড HNO3, সালফিউরিক অ্যাসিড H2SO4। কঠিন জারক যদি আসো, দেখো আয়োডিন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, তারপরে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, আর হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ফেরিক ক্লোরাইড FeCl3। এগুলা কি মনে করো জারক, ঠিক আছে, গ্যাসীয় জারক, তরল জারক, কঠিন জারক। এখন আসো বিজারকের উদাহরণে, ঠিক আছে, বিজারক যদি দেখি, বিজারকের ভিতরেও তিনটা পার্ট আছে, একটা হচ্ছে গ্যাসীয়, একটা কি আমাদের গ্যাসীয় বিজারক, আরেকটা হচ্ছে তরল, আরেকটা কি মনে করো কঠিন। এক্সাম্পলগুলো একটু ভালোভাবে পড়ো, মেডিকেলে যারা পরীক্ষা দিবা তাদের কিন্তু আসে। দেখো গ্যাসীয় বিজারকের ক্ষেত্রে যদি আসি, হাইড্রোজেন কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সালফাইড, সালফার ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে গ্যাসীয় বিজারক। তরল বিজারকে যদি আসি, HNO2, নাইট্রাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড H2SO3, আর হচ্ছে আমাদের হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, এটা কি তরল বিজারক। তারপর একটু খেয়াল করো, কঠিন বিজারকে যদি আসি, আমরা হচ্ছে ফেরাস সালফেট, ফেরিক ক্লোরাইড, ধরো হচ্ছে টিন ক্লোরাইড, তারপরে হচ্ছে মার্কিউরাস ক্লোরাইড Hg2Cl2। তারপরে আসো আমরা যদি দেখি অক্সালিক অ্যাসিড H2C2O4 ইন্টু 2 মোল পানি, অক্সালিক অ্যাসিড। তারপরে আসো সোডিয়াম থায়োসালফেট Na2S2O3 ইন্টু 5 মোল পানি, সোডিয়াম থায়োসালফেট। তারপরে যদি আসি আমরা যদি দেখি ফেরাস সালফেট FeSO4, এরা কি বিজারক, ঠিক আছে, এরা কি বিজারক। সো কতিপয় জারক এবং বিজারক এই জিনিসগুলো লেখো। আর কিছু কম্পাউন্ড আছে জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করে, সেটা হচ্ছে তোমরা একটা ছন্দ দিয়ে পড়তে পারো, ও সাথী ফিরবে না হায়, জারক বিজারক উভয়ই জ্বালায় আর কি, ঠিক আছে, ও সাথী ফিরবে না হায়, এরা হচ্ছে জারক বিজারক উভয় হিসেবে কাজ করে, ঠিক আছে। সো ওজোন, সাথী থেকে হচ্ছে মনে রাখবো হচ্ছে সালফার ডাইঅক্সাইড, ফিরবে থেকে হচ্ছে ফেরাস সালফেট, না থেকে হচ্ছে মনে করো নাইট্রাস অ্যাসিড HNO2, আরেকটা পড়তে পারো না থেকে, সেটা হচ্ছে NO পড়তে পারো,
আর হাই থেকে হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন পারঅক্সাইড। এটা কি জারক বিজারক উভয় হিসেবে কাজ করে। সো তোমরা একটু তুলো, আমি আসতেছি 2টা মিনিট, ঠিক আছে? আমি আসতেছি, একটু পানি খেয়ে আসতেছি। 2 মিনিটের ব্রেক, 2 মিনিট ব্রেক, ঠিক আছে? 1 মিনিট আসতেছি, কেউ যায়ও না। এটা তুলো আর 5 বার করে রিডিং পড়ো, 5 বার রিডিং পড়ো। 5 বার রিডিং পড়ো। নাইস, সবাইকে তুলো। সুন্দরভাবে তুলো, ঠিক আছে? 5 বার রিডিং পড়ো। ঠিক আছে, কি অবস্থা সবার?
যদি থাকে কমেন্ট, ভার্সিটির জন্য কি ফুল সিলেবাস পড়বে? শোনো, শর্ট সিলেবাসটা পুরোটা পড়ায় দিব, আর যে টপিকগুলো ঢাবিতে মনে করো মানে তোমাদের শর্ট সিলেবাসের বাইরে আছে বাট ঢাবিতে অনেক বেশি আসে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অনেক বেশি আসে, ওই টপিকগুলো পড়ায় দিব। কথাটা কি বুঝতে পারছো? আর রসায়নে যে সিলেবাস দিছে সবগুলো ইম্পর্টেন্ট টপিকগুলোই দিছে আর কি, বুঝতে পারছো? ওকে, এখন আসো। অনেক ঘুম পাইছে সাব্বির হোসেন, হ্যাঁ মাইট দিলে তোমার ঘুম টুম ছুটে যাবে। এমডি সাব্বির হোসেন, আসো এখন আসো, খেয়াল করো সামনে যাই আর কি। তাহলে বুঝতে পারছো জারক বিজারক, ঠিক আছে? জারক বিজারক, ওকে। এখন আসো, পড়ালেখায় মনোযোগ দাও তোমরা, পড়ালেখায় মনোযোগ তাইলেই হবে আর কি। খেয়াল করো, জারক পড়ছি, বিজারক পড়ছি, জারক বিজারক উভয় হিসেবে কাজ করে তাও পড়ছি। এখন আমরা কি পড়বো? এখন আমরা পড়বো হচ্ছে কিছু জারকের রূপান্তর, কিছু বিজারকের রূপান্তর, তাইলেই হচ্ছে আমাদের খেলাটা জমে যাবে আর কি। কিছু জারকের রূপান্তর পড়তে হবে, কিছু বিজারকের রূপান্তর পড়তে হবে, তাইলেই হবে আর কি। খেয়াল করো আর কি। সো দেখো, জারকের রূপান্তর প্রথমে পড়ো, জারকের রূপান্তর। তো তোমরা একটু বলো তো কমেন্টে, জারক সমূহ কি ধরনের বিক্রিয়া দিবে? সবাই একটু বলো, জারক সমূহ কি ধরনের বিক্রিয়া দিবে? সবাই একটু বলো তো। জারকের যে রূপান্তর পড়বো আর কি, ঠিক আছে, কি ধরনের বিক্রিয়া দিবে আর কি। জারকের যে রূপান্তর দিব কি ধরনের বিক্রিয়া পড়বে? আবরার হাসনাত, ভাই কি লঙ্গি পড়ছে? সকালবেলা কি লঙ্গি পড়বে নাকি? কি পড়বে রে ভাই? ঘুম থেকে ওইটা ক্লাস নিতেছি, এই তোমাদের কপাল। লঙ্গি পরবো নাকি হাফ প্যান্ট পরবো? ঠিক আছে, এখন আসো। যেমন একটা ভাব, মনে করো নিজের জীবনে লুঙ্গি পরে নাই আর কি। আরে বেটা বুঝবি বুঝবি, ঠিক আছে, বড় হ, বুঝবি। এখন আসো। সো জারকের রূপান্তর, জারক সমূহ কি দেয়? বিজারণ বিক্রিয়া দেয়। সো তোমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, খেয়াল করো, ভাইয়া যে জিনিসটা পড়াচ্ছি আর কি সেটাই পড়ো আর কি। তোমাদের তুল্য সংখ্যাটা একটু ভালোভাবে পড়তে হবে, তুল্য সংখ্যাটা আর কি। সো একটু খেয়াল করো, পটাশিয়াম ডাইক্রোমেট, বা এটা পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 যখন পরীক্ষায় দেখবা আর কি, অবশ্যই অম্লীয়টা দেখবো। অম্লীয়টা ছাড়া পরীক্ষায় আসে না, ক্ষারীয়টা আসে না। সো এটা কি? মনে করো পটাশিয়াম ডাইক্রোমেট রূপান্তর হবে হচ্ছে ক্রোমিয়াম 3+, 2Cr3+, ঠিক আছে, মুখস্থ করে ফেলবা। জারক বেশি পড়া লাগবে না, দুই একটা জারক দিয়ে কমন প্রশ্ন আসে আর কি, বুঝতে পারছো? এখন খেয়াল করো, পটাশিয়াম ডাইক্রোমেট এটা কি কিসে কনভার্ট হবে? 2Cr3+। এর তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা মানে কি? যে কয়টা ইলেকট্রন গ্রহণ করে বা যে কয়টা ইলেকট্রন ত্যাগ করে। তো এখন তো তুল্য সংখ্যা হচ্ছে 6টা ইলেকট্রন, সে কি করবে? 6টা ইলেকট্রন গ্রহণ করবে। এই জিনিসটা মুখস্থ রাখতে পারলে তোমার খেলা শেষ, ঠিক আছে? সো এটা কি? তুল্য সংখ্যা। তুল্য সংখ্যাটা মনে রাখবা। তুল্য সংখ্যা কি? মনে করো জারণ বিজারণ বিক্রিয়ায় যে কয়টা ইলেকট্রন গ্রহণ করে বা ত্যাগ করে। তা দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, খেয়াল করো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটাও অম্লীয়, অনেকগুলো আছে, ক্ষারীয় আছে, নিরপেক্ষ আছে, ওইগুলো দরকার নাই। কিসে কনভার্ট হয়? ম্যাঙ্গানাস আয়নে কনভার্ট হয়। কিসে কনভার্ট হয়? ম্যাঙ্গানাস আয়নে। তুল্য সংখ্যা কত? 5টা ইলেকট্রন। তুল্য সংখ্যা কত? 5টা ইলেকট্রন, বুঝতে পারছো? পটাশিয়াম পারম্যাঙ্গানেট ম্যাঙ্গানাস আয়নে পরিণত হয়, তুল্য সংখ্যা কত? 5টা ইলেকট্রন। তারপরে দেখো, আমরা যদি দেখি আর কি তোমার পড়া লাগতে পারে, এত কিছু পড়া লাগবে না আর কি, এইখানে অল্প কয়টা জিনিস পড়লেই হবে আর কি। খেয়াল করো, দেখি তোমার জন্য যতটুকু শর্ট করে দেওয়া যায়, বইয়ে অনেক বেশি দেওয়া আছে, বাট এতগুলো পড়া লাগবে না। তারপর দেখো আয়োডিন, আয়োডিন কিসে কনভার্ট হবে? 2 মোল আয়োডাইডে কনভার্ট হবে, ঠিক আছে। তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা হচ্ছে, মনে করো আয়োডিন যখন আয়োডাইডে কনভার্ট হবে, তুল্য সংখ্যা হচ্ছে 2টা ইলেকট্রন। খেয়াল করো, 2টা ইলেকট্রন তুল্য সংখ্যা। আর হাইড্রোজেন পারক্সাইড যখন O2 কনভার্ট হবে, তুল্য সংখ্যা 2টা ইলেকট্রন। এই 4টা পারলেই হবে। জারকের রূপান্তর এই 4টা পড়লেই হবে, তোমার আর এক্সট্রা পড়া লাগবে না, এই 4টা পড়লেই হবে। এই 4টাই পরীক্ষায় সবচেয়ে বেশি আসবে আর কি, বুঝা গেছে? এই 4টা পড়লেই হবে, তাহলে আর কোনো ঝামেলা হবে না আর কি।
ওকে, খেয়াল করো। আসো আমরা হচ্ছে কিছু বিজারকের রূপান্তর দেখি। কি পড়বো? কিছু বিজারকের রূপান্তর। বিজারক সমূহ কি ঘটায় রে? বিজারকের রূপান্তর, বিজারক সমূহ জারণ বিক্রিয়া ঘটায়। বিজারক সমূহ কি ঘটায় রে ভাই? বিজারক সমূহ জারণ বিক্রিয়া ঘটায়, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করবে। ইলেকট্রন কি করবে? ত্যাগ করবে। তো তোমার কি কি পড়া লাগবে দেখো। আয়রন 2 প্লাস কিসে কনভার্ট হবে? আয়রন 3 প্লাসে কনভার্ট হবে। তুল্য সংখ্যা একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন কি করবে? ত্যাগ করবে, তাই মাইনাস লিখলাম। টিন 2 প্লাস, টিন 2 প্লাস টিন 4 প্লাসে কনভার্ট হবে। টিন 4 প্লাসে কনভার্ট হবে। তুল্য সংখ্যা দুইটা ইলেকট্রন কি করবে? ত্যাগ করবে। তারপরে দেখো হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড অক্সিজেনে কনভার্ট হবে। অক্সিজেনে কনভার্ট হবে। তুল্য সংখ্যা দুইটা ইলেকট্রন। এবং হাইড্রোজেন পারঅক্সাইড জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করে। আয়োডাইড যখন আয়োডিনে কনভার্ট হবে, তুল্য সংখ্যা একটা ইলেকট্রন। দেখো এই জিনিসটা একটু পার্থক্যটা বুঝছো। আয়োডিন আয়োডাইডে কনভার্ট হইলে তুল্য সংখ্যা দুইটা ইলেকট্রন, বাট আয়োডাইড আয়োডিনে কনভার্ট হইলে তুল্য সংখ্যা একটা ইলেকট্রন। এটা কিন্তু পরীক্ষায় অনেক বেশি আসে। সোডিয়াম থায়োসালফেট Na2S2O3 কিসে কনভার্ট হবে? সোডিয়াম টেট্রাথায়োনেটে Na2S4O6 এ কনভার্ট হবে। তুল্য সংখ্যা একটা ইলেকট্রন, ঠিক আছে? ত্যাগ করবে। 3 স্টার পরীক্ষায় আসে। তুল্য সংখ্যা একটা ইলেকট্রন। এবং তোমরা যদি আয়োডোমিতি আয়োডিমিতি বুঝতে চাও, এটা লাগবেই। হাইড্রোজেন সালফাইড কিসে কনভার্ট হবে? সালফারে কনভার্ট হবে। তুল্য সংখ্যা দুইটা ইলেকট্রন, ত্যাগ করবে। সো তোমরা যদি এই কয়টা জারক বিজারকের রূপান্তর মনে রাখতে পারো, তাইলে আর কিন্তু কোনো ঝামেলা নাই, ঠিক আছে? এই কয়টা জারক বিজারকের রূপান্তর মনে রাখতে পারো, তাইলে কিন্তু আর ঝামেলা নাই। এখন একটু খেয়াল করো, জারকের রূপান্তর, বিজারকের রূপান্তর, বুঝতে পারছো? জারকের রূপান্তর, বিজারকের রূপান্তর, এই জিনিসটা মাথায় রাখবে আর কি। তুল্য সংখ্যা মুখস্থ করো, মুখস্থ করলে সবচেয়ে ভালো কিছু হবে। আর এটা মুখস্থ করার কিছু নাই, মনে করো এটা বেসিক দিয়ে বুঝলেই হয়। 2 প্লাস থেকে 3 প্লাস হয়েছে, একটা ইলেকট্রনের পরিবর্তন হয়েছে, একটা ইলেকট্রন ত্যাগ করছে। বাট মুখস্থ রাখলে হচ্ছে তোমরা টাইট্রেশনের যে অঙ্কগুলো আছে সেগুলোও পেয়ে যাবে আর কি। টাইট্রেশনের যে অঙ্কগুলো আছে সেগুলোও কি করে যাবা? পেরে যাবা, সেগুলোও পেরে যাবা, কোনো ঝামেলা নেই। বোঝা গেছে? আলামিন অয়ন, ইটস প্লাজো নট প্লাজো, এগুলো কি তোর কি মাথাটা গেছে নাকি সাত সকালবেলা? ঠিক আছে। আবার তানহা তাসনিম রিয়া, সেও আসছে প্লাজো আর লুঙ্গির পার্থক্য করতে। আরে ভাই এত পার্থক্য করার কি আছে? তুই একটু পড় না রে ভাই, ঠিক আছে? একটা পড়লেই তো হইল, দুইটাই তো কাপড় চোপড়। চিন্তা কর, তুই যদি আজ থেকে মনে কর তুই যদি আজকে জঙ্গলে বসবাস করতি, বা হচ্ছে মনে করো টারজান হইতি, তাহলে কি হইতো রে ভাই? এক এক দেশের মানুষ এক এক ধরনের জামা কাপড় পরবে, ঠিক আছে? যে যেটাই কমফোর্টেবল ফিল করে। আজকে তোর ভাইরে হয়তো বা বুঝেই ফেলছিস লুঙ্গি পরে। আমি তো আজকে লুঙ্গি পরে ক্লাস নিই না, শুধু গতকালকে রাতেও লুঙ্গি পরে তোদের ক্লাস নিছি, ঠিক আছে? সো এত তো মনে করো উতলা হওয়ার কিছু নাই। যেমন একটা ভাব নিতেছ তুমি আমেরিকা থেকে আসছো, প্রথমবার কাউরে লুঙ্গি পরা দেখতেছো। লুঙ্গি আর তোমার মেডিকেল পরীক্ষায় আসবে লুঙ্গি আর প্লাজোর পার্থক্য কেমনে সম্ভব? আসো পড়ালেখায় ফিরি। তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, এই জিনিসগুলো একটু মুখস্থ করে নাও, কারণ এখন যে টপিকটা পড়াইতে যাচ্ছি এই জিনিসগুলো তোমার মাথায় যদি না থাকে তাইলে হবে না। সো প্লাজো আর লুঙ্গির পার্থক্য না কইরা তোমরা হচ্ছে এইগুলো একটু পড়া ভালোভাবে, ঠিক আছে? এগুলো একটু ভালোভাবে পড়ো আর কি। দেখো আয়োডিনের বিক্রিয়াটা আবার বুঝাই। দেখো আয়োডিন কয় মোল? 2 মোল। দুইটা আয়োডাইডে পরিণত হয়েছে, তাই দুইটা ইলেকট্রন কি করবে? সে গ্রহণ করবে। আয়োডাইড আয়োডিনে কনভার্ট হয়েছে, তুল্য সংখ্যা একটা ইলেকট্রন। ওইখানে কি হয়েছে? একটা ইলেকট্রনই ত্যাগ করে আয়োডাইডে, বাট 2 এর জন্য 2 দ্বারা গুণ হয় আর কি, সমতাকরণের ক্ষেত্রে। তো একটু মুখস্থ রাখো এই জিনিসগুলা, কারণ এডমিশন টেস্টে তোমার হচ্ছে এত বুঝাবুঝির সময় নেই আর কি, ঠিক আছে? এখন জাস্ট হচ্ছে মুখস্থ করো। পটাশিয়াম ডাইক্রোমেট 2Cl3+ কনভার্ট হবে, তুল্য সংখ্যা 6টা ইলেকট্রন। তারপরে দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট ম্যাঙ্গানাস আয়নে পরিণত হবে, তুল্য সংখ্যা 5টা ইলেকট্রন। আয়োডিন আয়োডাইডে কনভার্ট হবে, তুল্য সংখ্যা 2টা ইলেকট্রন, ঠিক আছে? হাইড্রোজেন পারঅক্সাইড, ঠিক আছে? হাইড্রোজেন পারঅক্সাইড O2 2- কনভার্ট হবে, তুল্য সংখ্যা 2টা ইলেকট্রন। আয়রন 2+ আয়রন 3+ কনভার্ট হবে, ঠিক আছে? সেটার তুল্য সংখ্যা কয়টা? 3টা ইলেকট্রন। তারপরে দেখো
টিন 2 প্লাস টিন 4 প্লাসে কনভার্ট হবে, তুল্য সংখ্যা দুইটা ইলেকট্রন। এগুলো কি করবে? সব ত্যাগ করবে, যেহেতু জারণ বিক্রিয়া। হাইড্রোজেন পারঅক্সাইড অক্সিজেনে কনভার্ট হবে, তুল্য সংখ্যা দুইটা ইলেকট্রন। আয়োডাইড আয়োডিনে কনভার্ট হবে, তুল্য সংখ্যা একটা ইলেকট্রন। সোডিয়াম থায়োসালফেট সোডিয়াম টেট্রাথায়োনাইডে কনভার্ট হবে, তুল্য সংখ্যা একটা ইলেকট্রন। হাইড্রোজেন সালফাইড সালফারে পরিণত হবে, তুল্য সংখ্যা একটা ইলেকট্রন। আরেকটা মনে রাখবো, অক্সালিক অ্যাসিড H2C2O4 কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হবে, কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হবে, তুল্য সংখ্যা দুইটা ইলেকট্রন। তুল্য সংখ্যা কয়টা ইলেকট্রন ভাইয়া? দুইটা ইলেকট্রন। এই কয়টা জিনিস মাথায় রাখো। এখন আসো আমরা সামনে যাই। আমরা এখন জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ করা শিখব। সো জারণ বিজারণ বিক্রিয়া বইয়ে যে কয়টা আছে সবগুলো যদি শিখতে চাও, ভাইয়ের কাছে টেকনিক আছে, আসো সেই টেকনিকটা একটু বলে দেই আর কি। প্রথমত কম্পাউন্ডের সাথে সালফিউরিক অ্যাসিড নেওয়া, কম্পাউন্ড প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4 নেওয়া। তারপরে কি করতে হবে? আমাদের তুল্য সংখ্যাটা এক্সচেঞ্জ করতে হবে। কি করতে হবে রে ভাই? তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করতে হবে। দ্বিতীয়ত যে কাজটা করতে হবে, দেখো আমাদের এটা কি, কম্পাউন্ডের সাথে সালফিউরিক অ্যাসিড প্লাস তুল্য সংখ্যা এক্সচেঞ্জ। তারপর জারককে টার্গেট করব, জারককে টার্গেট। সো জারককে টার্গেট করলে কি হয়? জারককে টার্গেট করলে দেখবা জারকের তিনটা জিনিস আছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি দেখি, KMnO4। কি বাবা, কি অবস্থা? KMnO4 খেয়াল করো। কি তুমি এই পড়বা একা একা গাড়ি দিয়ে এসে পড়ছো? আসো বাবার সাথে একটু খেলো। হ্যাঁ, সেই সকাল থেকে পড়াচ্ছি, বাবার সাথে দেখা হচ্ছে না। হ্যাঁ ওকে, পোলাবেনটা বইলো ভালোভাবে পড়তে বলো। এই তোমরা ভালোভাবে পড়ো। হ্যাঁ মাম্মা, তুমি লিখবা, চোখে কিন্তু গুতা খাবার, সাবধানে। হ্যাঁ ওকে, আসো তোমারে নিয়েই লিখি। হ্যাঁ আসো, এই কোলে বসো। আসো থাকো। জারককে টার্গেট। দেখো জারকের তিনটা জিনিস আছে, একটা হচ্ছে পটাশিয়াম, একটা হচ্ছে ম্যাঙ্গানিজ, আর একটা কি, অক্সিজেন। সো এই পটাশিয়ামটা কি ধাতু, ম্যাঙ্গানিজটা ধাতু। আবার দেখো জারক যদি দেখো, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। জারকে দুইটা জিনিস আছে, দেখো দুইটা ধাতু আছে, পটাশিয়াম একটা ধাতু, ক্রোমিয়াম একটা ধাতু। বুঝছো? কিছু বুঝছো তুমি? ওইখানে কি তোমারে দেখা যায়? হ্যাঁ দেখা যায় তোমারে? ঘুম হইছে তোমার? সবাই একটা সালাম দিয়ে দাও। হ্যাঁ ইনশাল্লাহ। সে দেখছো এখনই ক্যামেরাতে লুক দেয়, মাশাল্লাহ। হ্যাঁ টাটা দিয়ে দাও। গুড। আবার টাটা। এই তো তালি, সুন্দর ক্লাস। যাও মামার কাছে যাও। ওকে আসো, খেয়াল করো। আসো পড়ালেখা করো। এই যে যখন জারককে টার্গেট করবা, জারক আমরা দেখছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, জারক আছে কি পটাশিয়াম ডাইক্রোমেট। জারক কে আছে? পটাশিয়াম ডাইক্রোমেট আছে, আর জারক আছে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট। সো দেখবা প্রত্যেকটা জারকে কি আছে? দুইটা ধাতু আছে। দেখো পটাশিয়াম একটা ধাতু, ম্যাঙ্গানিজ একটা ধাতু। আবার দেখো পটাশিয়াম একটা ধাতু, ক্রোমিয়াম একটা ধাতু। সো জারককে টার্গেট করে জারকের প্রথম কাজটা কি করবা? ধাতু প্লাস এই যে সালফিউরিক অ্যাসিড নিছিলা, তার সালফেট আয়ন মিলে কম্পাউন্ড ফর্ম করবা। ধাতু প্লাস সালফেট আয়ন মিলে কি করবা? কম্পাউন্ড ফর্ম করবা। দ্বিতীয় কাজটা কি হবে? ঠিক আছে, এই যে অক্সিজেন, দেখো জারকে কিন্তু শেষ হয় নাই। ধরো হচ্ছে পটাশিয়াম দিয়ে সালফেট তৈরি করবা, K2SO4। ম্যাঙ্গানিজ দিয়ে সালফেট তৈরি করবা, MnSO4। ক্রোমিয়াম দিয়ে সালফেট তৈরি করবা, Cr2SO4 3। সো এই তিনটার কাজই বেশি আসবে পরীক্ষায়, দেখবা। সো পটাশিয়াম দিয়ে যে সালফেট হবে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ দিয়ে যে সালফেট হবে ম্যাঙ্গানিজ সালফেট, ক্রোমিয়াম দিয়ে যে সালফেট হবে ক্রোমিয়াম সালফেট। সো এই যে ধাতু প্লাস হচ্ছে মনে করো আমাদের সালফেট দিয়ে কম্পাউন্ড ফর্ম করবে এরকম। দেন এই যে অক্সিজেন যে কয়টা আছে, অক্সিজেন 4টা থাকলে 4 মোল পানি, 7টা থাকলে 7 মোল পানি। আবার যদি সামনে 2 থাকে অক্সিজেন হয়ে যাবে 8 মোল পানি, অর্থাৎ অক্সিজেনের সমসংখ্যক পানি। দ্বিতীয় কাজটা কি? অক্সিজেনের সমসংখ্যক পানি, ঠিক আছে, সমসংখ্যক পানি তৈরি করতে হবে। সো জারকের কাজ শেষ। দেখো জারকে যা যা ছিল আমরা করে ফেলছি। সো আমাদের টার্গেট কি? মনে করো
এই যে একটা লাইনে বিক্রিয়া করার যে টেকনিক, জারণ বিজারণ বিক্রিয়া আমরা এক লাইনে করে ফেলবো, ঠিক আছে? জারণ বিজারণ বিক্রিয়া এক লাইনে করে ফেলবো, তার টেকনিক দেখতেছি। প্রথম কাজটা কি, কম্পাউন্ড প্লাস সালফিউরিক অ্যাসিড সাথে ধরো হচ্ছে তোমার বলে দিল পটাশিয়াম ডাইক্রোমেট ও ফেরাস সালফেটের বিক্রিয়া লেখো। তোমার প্রশ্নে বলে দিল পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 তার সাথে ফেরাস সালফেটের বিক্রিয়া FeSO4 এ কি তৈরি হবে? সো তুমি প্রথমেতে কি করবা, তুমি প্রথমত হচ্ছে সালফিউরিক অ্যাসিড নিবা। কি নিবা ভাই? সালফিউরিক অ্যাসিড নিবা, H2SO4। তারপরে কি করবা, তুল্য সংখ্যা এক্সচেঞ্জ। পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা কত? 6। এটা কি করবা, ফেরাস সালফেটের পাশে লিখবা। ফেরাস সালফেটের তুল্য সংখ্যা কত? 1। তুমি পড়ছো, এটা পটাশিয়াম ডাইক্রোমেটের পাশে লিখবা আর কি। তুল্য সংখ্যাটা আমরা কি করব, এক্সচেঞ্জ করব, ঠিক আছে? তারপরে যেটা লিখলাম জারককে টার্গেট, মানে এইখান থেকে বিক্রিয়া করে যা যা তৈরি করবে। প্রথমত জারককে এখানে পটাশিয়াম ডাইক্রোমেট অর্থাৎ পটাশিয়াম সালফেট তৈরি করব, মানে কি জারকের ধাতু প্লাস এই ক্রোমিয়াম আছে, ক্রোমিয়াম সালফেট তৈরি করব, Cr2SO4 ঠিক আছে? এই যে কিভাবে দেখায় দিছি তোমাদের। পরে কি বললাম, অক্সিজেনের সমসংখ্যক পানি অর্থাৎ 7 মোল পানি তৈরি করব। বুঝতে পারছো? এটা হচ্ছে 2টা স্টেপ শেষ। এখন কি করব, তৃতীয় ধাপে আমরা কি করব, বিজারকের রূপান্তর করব। কি করব? বিজারকের রূপান্তর করব। তৃতীয় ধাপে কি করব, বিজারকের রূপান্তর। দেখো বিজারক কি ছিল, ফেরাস সালফেট ছিল, এটা কি হয়ে যাবে, ফেরিক সালফেট হয়ে যাবে। তাহলে আমি কি করব, ফেরাস সালফেট কি হয়ে যাবে, ফেরিক সালফেট অর্থাৎ Fe2SO4 শেষ। চতুর্থ ধাপটা কি, চতুর্থ ধাপ হচ্ছে সমতাকরণ। কিভাবে সমতাকরণ করব, দেখো চতুর্থ ধাপটা কি, সমতাকরণ। আমরা কি করব, ডান পাশের প্রথম উপাদানগুলো সমতা করব। ডান পাশের মানে তীর চিহ্নের ডান পাশের প্রথম উপাদানগুলো সমতাকরণ করব। দেখো প্রথম উপাদানগুলো সমতাকরণ করব, উপাদানগুলো সমতা করব। তীর চিহ্নের ডান পাশের প্রথম উপাদানগুলো সমতা করব। একটু খেয়াল করো কি হবে, ডান পাশের প্রথম উপাদান কি, এই যে পটাশিয়াম, ডান পাশের প্রথম উপাদান কি, ক্রোমিয়াম, ডান পাশের প্রথম উপাদান কি, হাইড্রোজেন, ডান পাশের প্রথম উপাদান কি, আয়রন। সো এইগুলারে শুধুমাত্র আমরা সমতাকরণ করব, ডান পাশের প্রথম উপাদানগুলোকে আমরা সমতাকরণ করব আর কি। এখন আর কি একটু খেয়াল করো, প্রথম উপাদান কি, পটাশিয়াম, এখানে কয়টা আছে, 2টা আছে। তীর চিহ্নের ওই পাশে কয়টা আছে, পটাশিয়াম 2টা আছে, কোনো কাজ নাই। ক্রোমিয়াম এখানে কয়টা আছে, 2টা আছে। তীর চিহ্নের ওই পাশে ক্রোমিয়াম কয়টা আছে, 2টা আছে, কোনো কাজ নাই। হাইড্রোজেন কয়টা আছে, 7 দুগুণে 14টা আছে। হাইড্রোজেন কয়টা আছে, 14টা আছে, বাট ওইখানে কয়টা আছে, 2টা আছে, তো আমি এখানে 7 দিয়ে দিলাম। দেখো একটা শেষ হয়েছে। আয়রন কয়টা আছে, এখানে 2টা আছে, বাট এখানে কয়টা আছে, 6টা আছে, 3 দিয়ে দিলাম। দেখো সমতাকরণ শেষ, এক লাইনে বিক্রিয়া শেষ, ঠিক আছে? হ্যাঁ সমস্যা নাই, মেইনলি হচ্ছে কেমিস্ট্রি সব টিচারই তোমার ভালো পড়ায়, কম বেশি সবার টেকনিকই সেম, ঠিক আছে? সো যার কাছে শিখো তুমি কার টোনটা বুঝতে পারতেছো, এটা একটা মেইন, বুঝতে পারছো? আমি, হাসানের নাম, তারপরে দেখবা শাওন রেজা ভাই, মানে কেমিস্ট্রির যত পার্থপ্রতিম নাথ ভাই আছে সবাই এই টেকনিকেই পড়ায়, বুঝতে পারছো? জারণ বিজারণ বিক্রিয়াটা এই টেকনিকেই পড়ায়। আব্দুর রহমান ভাই এইভাবেই পড়াবে আর কি, বুঝতে পারছো? কঠিন করে পড়ার বিষয় নাই, সবই বুঝাইয়া দিব। দেখো মাত্র তো শুরু, আমি জাস্ট একটা বুঝাইলাম, এটা আবার বুঝাবো, এরকম আরো 5টা বিক্রিয়া লিখবো আর কি, 5টা বিক্রিয়া লিখবো, রিপিট করতেছি। দেখো তোমরা এই জারণ বিজারণ বিক্রিয়াটা কি করতে, আগে মনে করো জারণ অর্ধ বিক্রিয়া করতা, বিজারণ অর্ধ বিক্রিয়া করতা, তারপরে কি করতা, মনে করো সমতাকরণ করতে, এবং সমতাকরণ করতে গিয়ে আটকে যেতা। বাট এটা হচ্ছে একটা স্পেশাল টেকনিক, এক লাইনে সমতাকরণ হয়ে যাবে, এক লাইনে জারণ বিজারণ বিক্রিয়া হয়ে যাবে, সেটাই বুঝাচ্ছি। প্রথম যে কাজটা হচ্ছে, তোমার পরীক্ষায় প্রশ্ন কম্পাউন্ড দিয়ে দিবে, বলবে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে ফেরাস সালফেটের জারণ বিজারণ বিক্রিয়া অর্ধ সমীকরণের মাধ্যমে প্রমাণ করো আর কি। সো তোমার কি করতে হবে, কম্পাউন্ড নিতে হবে, প্রথমে সালফিউরিক অ্যাসিড নিয়ে নিবা আর কি। সো কম্পাউন্ডের সাথে সালফিউরিক অ্যাসিড নিয়ে নিবা, তারপর কি করবা, তুল্য সংখ্যা এক্সচেঞ্জ। এই জিনিসটা সবাই ভুল করে, তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করতে ভুলে যায়। তোমার আমি একটু আগে তুল্য সংখ্যাগুলো লিখে দিচ্ছি, খেয়াল করো। দেখো একটু আগেই লিখে দিচ্ছি তুল্য সংখ্যাগুলা কই লিখছি, দেখো খেয়াল করো। এই যে এইখানে পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা 6, ফেরাস সালফেট Fe2+, মানে তুল্য সংখ্যা 1। সো এই তুল্য সংখ্যাগুলো মুখস্থ থাকলে তোমার সবকিছু জীবনটা সহজ হয়ে যাবে। তুল্য সংখ্যা এক্সচেঞ্জ অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা ফেরাস সালফেটের সাথে বসাবা, ফেরাস সালফেটের তুল্য সংখ্যা পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে বসাবা, সিম্পল হিসাব। তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করছো, তারপরে কি করবা, জারককে টার্গেট। সো জারকে আমি বুঝাইলাম, জারকে কি থাকে, ধাতু থাকে। সো ধাতুর সাথে তুমি কি করবা, সালফেট মিলিয়ে, মানে এই সালফিউরিক অ্যাসিডের সালফেট মিলিয়ে কম্পাউন্ড ফর্ম করবা। এখন পটাশিয়াম পারম্যাঙ্গানেটে কি কি আছে, পটাশিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, এবং পটাশিয়াম ডাইক্রোমেটে কি আছে, পটাশিয়াম আছে, ক্রোমিয়াম আছে।
সো পটাশিয়ামের সাথে সালফেট বিক্রিয়া করলে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজের সাথে সালফেট বিক্রিয়া করলে ম্যাঙ্গানিজ সালফেট, ক্রোমিয়ামের সাথে সালফেট বিক্রিয়া করলে ক্রোমিয়াম সালফেট। সো এখন দেখো কি করবো আর কি, পটাশিয়াম সালফেট, পটাশিয়ামের সাথে সালফেট দিলে পটাশিয়াম সালফেট। এখন দেখো ক্রোমিয়ামের সাথে সালফেট দিছি, ক্রোমিয়াম সালফেট। ধাতুর কাজ শেষ। জারকে এখন কি বাকি আছে? অক্সিজেন বাকি আছে। অক্সিজেন কয়টা আছে? 7টা। অক্সিজেন কয়টা আছে ভাই? 7টা। 7 মোল পানি দিয়ে দিছি। কয় মোল পানি দিয়ে দিছি? 7 মোল পানি দিয়ে দিছি। ঠিক আছে, 7 মোল পানি দিয়ে দিছি। দেখো জারকের কাজও শেষ। এখন কি করতে হবে? বিজারকের রূপান্তর। এটা যদি জারক হয় পটাশিয়াম ডাইক্রোমেট, অবশ্যই ফেরাস সালফেটটা বিজারক। বিজারকের রূপান্তর করবা, ফেরাস সালফেটটা কিসে কনভার্ট হবে? ফেরিক সালফেটে কনভার্ট হবে। ফেরাস সালফেট কিসে কনভার্ট হবে? ফেরিক সালফেটে কনভার্ট হবে। একদম সিম্পল। ঠিক আছে, একদম সিম্পল আর কি। এখন আসো, ঠিক আছে, এখন আসো সমতাকরণ। ডান পাশের প্রথম উপাদানগুলো সমতাকরণ করতে হবে। বুঝতে পারছো? ডান পাশের প্রথম উপাদানগুলো সমতাকরণ করতে হবে আর কি। ঠিক আছে, এখন একটু খেয়াল করো ডান পাশের প্রথম উপাদানগুলো কি কি? এই যে পটাশিয়াম, ক্রোমিয়াম, হাইড্রোজেন, আয়রন, এগুলো সমতাকরণ করতে হবে। পটাশিয়াম কয়টা আছে? 2টা, ওইখানে পটাশিয়াম 2টা। ক্রোমিয়াম কয়টা আছে? 2টা, ওইখানে কয়টা? ক্রোমিয়াম 2টা। হাইড্রোজেন কয়টা আছে? 7 গুণে 14টা। এখানে কি করছি? একটা 7 দিয়ে দিচ্ছি, তাহলে 14টা হয়ে গেছে। ফেরাস কয়টা আসলো? আয়রন ওইখানে 6টা আছে, এখানে 2টা আছে, 3 দিয়ে দিচ্ছি। বুঝতে পারছো? তাহলে আমি আরো 4-5টা করায় দিচ্ছি। এটা যদি বুঝো তাহলে আমি আরো 4-5টা করায় দিচ্ছি। সবাই বলো কথা কি ক্লিয়ার কি ক্লিয়ার না? বুঝতে পারছো কি বুঝতে পারো না আর কি। বুঝতে পারছো? তাহলে আমি আরো 3-4টা উদাহরণ দিচ্ছি। নিয়মটা বুঝতে পারছো? মুখস্থ করো না, ফারজানা, মুখস্থ করা লাগবে না। সিম্পল, দেখো বুঝলেই হবে, বুঝলেই হবে। এখন আসো কিভাবে বুঝবা দেখাই। দেখো কয়েকটা প্র্যাকটিস করলেই হবে। আমরা কি কি প্র্যাকটিস করব? আমরা পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে ফেরাস সালফেট দেখছি। এখন আমরা দেখব হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, তার সাথে হাইড্রোজেন সালফাইড। একটু বাম থেকে লিখি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, তার সাথে কি দেখবো আমরা? হাইড্রোজেন সালফেট দেখব। তারপরে আমরা দেখব হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে পটাশিয়াম আয়োডাইড। পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, তার সাথে একটু উপরে লিখি পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, তার সাথে কি? পটাশিয়াম আয়োডাইড। ওকে, তারপরে আমরা কি করব? ফেরাস সালফেটের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ফেরাস সালফেট FeSO4। ঠিক আছে, তারপর দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে আমরা অক্সালিক অ্যাসিড দেখব। কি দেখব? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে আমরা অক্সালিক অ্যাসিড দেখব, H2C2O4। তাহলে এই 4টা এক্সাম্পল আমরা দেখব প্রাথমিকভাবে। এই 4টা এক্সাম্পল পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। ঠিক আছে, এখন দেখো তোমরা যদি মনে করো বুঝতে পারো, বা তোমরা যদি মনে করো টেকনিকটা বুঝো, তাহলে একদম সহজ। একটু খেয়াল করো, প্রত্যেকটার সাথে কি নিব? প্রথমত সালফিউরিক অ্যাসিড নিব। দেখো সালফিউরিক অ্যাসিড নেওয়ার পরে তুল্য সংখ্যা এক্সচেঞ্জ। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা কত? 5। হাইড্রোজেন সালফাইডের পাশে লিখবো। হাইড্রোজেন সালফাইডের তুল্য সংখ্যা কত? 2। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে লিখবো। তারপর পটাশিয়াম ডাইক্রোমেট এর তুল্য সংখ্যা কত? 6। পটাশিয়াম আয়োডাইডের সাথে লিখবো। পটাশিয়াম আয়োডাইডের তুল্য সংখ্যা কত? 1। পটাশিয়াম ডাইক্রোমেটের পাশে লিখবো। সাথে কি নিব? সালফিউরিক অ্যাসিড। তো তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করলাম, দুইটা করে করি, পরেরগুলো প্র্যাকটিস হয়ে যাবে। এখন দেখো কি করতে হবে। প্রথম টার্গেট কি? জারককে টার্গেট। জারক কি আমার? এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অর্থাৎ এদের সালফেট গঠন করতে হবে। পটাশিয়াম সালফেট K2SO4, ম্যাঙ্গানিজ সালফেট MnSO4। ঠিক আছে, তারপর দেখো অক্সিজেন কয়টা আছে? 4টা না, কিন্তু 4 দুগুণে 8টা আমি বলছিলাম, সামনে 2 আছে, তো 4 দুগুণে 8টা, 8 মোল পানি তৈরি করো। 8 মোল পানি তৈরি করো। প্লাস কি হবে? বিজারকের রূপান্তর। পরবর্তী ধাপটা কি আমার? বিজারকের রূপান্তর, অর্থাৎ হাইড্রোজেন সালফাইডটা কিসে কনভার্ট হবে? সালফারে কনভার্ট হবে। এখন কি করতে হবে? সমতাকরণ, আর কিছুই না। সমতাকরণের ক্ষেত্রে কি টেকনিক শেখাইলাম? ডান পাশের প্রথম উপাদানগুলো সমতাকরণ, অর্থাৎ পটাশিয়াম সমতাকরণ করবা, ম্যাঙ্গানিজ সমতাকরণ করবা, হাইড্রোজেন সমতাকরণ করবা এবং সালফার সমতাকরণ করবা। আর কিছুই সমতাকরণ করার দরকার নেই। পটাশিয়াম এখানে 2টা, এখানে 2টা, কোনো সমস্যা নাই। ম্যাঙ্গানিজ এইখানে 1টা, এখানে 2টা, সো 2 দিয়ে দাও। তারপরে দেখো হাইড্রোজেন কয়টা? 8 দুগুণে 16টা। এখানে হাইড্রোজেন কয়টা? 5 দুগুণে 10 আর 2 12টা, তাই না? দেখো এখানে 5 দুগুণে 10 আর এখানে 2টা, কয়টা? 12টা। কিন্তু হাইড্রোজেন এখানে কত আছে? 16টা।
সো তুমি এইখানে কি করে দাও, আস্তে করে 3 দিয়ে দাও, তাইলেই কি হয়ে গেছে 16 হয়ে গেছে, কারণ 10 আর 6 কত হয়ে গেছে 16। তারপরে দেখো সালফারের ক্ষেত্রে যদি আসো, সালফার এখানে একটা, বাট সালফার এখানে দেখো কয়টা আছে, 5টা আছে, সালফেট না কিন্তু সালফার, হ্যাঁ 5টা আছে। সো এখানে কি দিয়ে দাও, 5 দিয়ে দাও, তোমার খেলা শেষ, তোমার খেলা শেষ। দেখো বুঝতে পারছো কিনা, তোমার খেলা শেষ। ইজি ইজি, সবাই বুঝতে পারছো, ইজি। ওকে, এই তো ইবনে আলফি শাহরিয়ার অর্ণব দিয়ে দিছে আর কি। পরেরটা দেখো, পরেরটা দেখো কি করব। পটাশিয়াম সালফেট K2SO4, ক্রোমিয়াম সালফেট Cr2SO4 3, ঠিক আছে, Cr2SO4 3। তারপরে কি করব, মনে করো অক্সিজেন 7 মোল আছে, 7 মোল পানি, 7 মোল পানি। তারপরে যে কাজটা হচ্ছে বিজারকের রূপান্তর, পটাশিয়াম আয়োডাইডটা কিসে কনভার্ট হবে, আয়োডিনে কনভার্ট হবে। এখন একটু খেয়াল করো, ডান পাশের প্রথম উপাদানগুলো সমতাকরণ, অর্থাৎ পটাশিয়াম, ক্রোমিয়াম, হাইড্রোজেন, আয়োডিন, তাই না? সো দেখো পটাশিয়াম এখানে কয়টা আছে, এইখানে 2টা আছে, এখানে 6টা আছে, টোটাল কয়টা 8টা, এই জিনিসটা মাথায় রাখবা। বাট এখানে কয়টা আছে 2টা, সো এখানে 4 দিয়ে দাও, কি হয়ে যাবে 4 হয়ে যাবে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা, প্রত্যেকে পটাশিয়ামের জায়গায় ভুল করে। সো থিঙ্ক পটাশিয়াম, যখনই পটাশিয়াম এটা সমতাকরণ করবা পটাশিয়ামটা থিঙ্ক করবা। তারপরে আসো তোমরা, হাইড্রোজেন কয়টা আছে এখানে, ক্রোমিয়াম কয়টা আছে 2টা, এখানে ক্রোমিয়াম 2টা, হাইড্রোজেন 7 দুগুণে 14টা, এখানে হাইড্রোজেন কয়টা 2টা, 7 দিয়ে দাও। আয়োডিন কয়টা 2টা, এখানে আয়োডিন কয়টা 6টা, সো এখানে 3 দিয়ে দাও, 3 দিয়ে দাও। আয়োডিন কয়টা 6টা, শেষ। সবাই কি বুঝতে পারতেছো? কয় সেকেন্ড লাগতেছে, কয় সেকেন্ড লাগতেছে ভাই করতে? বেশি সময় লাগে না কিন্তু, 1 মিনিটেরও কম সময় লাগে। সেটা কি পারবা কিনা? পরের 2টা সবাই কইরা আমারে কমেন্টে জানাও, পরের 2টা সবাই করে কমেন্টে জানাও, ঠিক আছে? পরের 2টা কমেন্টে করে আমাকে জানাও আর কি। সবাই বুঝতে পারছো? ইজি না ভাই? ইজি। পার্থ প্রতিম, আমার কলেজ লাইফের একটা ভালো বন্ধুর নাম ছিল পার্থ প্রতিম চক্রবর্তী। পরের 2টা করো সবাই, পরের 2টা করো, সবার কমেন্ট আমি দেখব। আজকেই মনে হয় পরিমাণগত রসায়ন শেষ হয়ে যাবে, খুশির সংবাদ, আজকেই শেষ হয়ে যাবে। অবশ্য আজকে শেষ হবে না, সময় লাগবে, অনেক কিছু আছে। আজকে চাইলেও শেষ করা যাবে না, কালকে শেষ করতে হবে আর কি, অনেকগুলো টপিক বাকি আছে। দেখি সবাই করতে পারছো কিনা।
আজকে রাতে শুভ্র ভাই ক্লাস নেবে তোমাদের, বুঝতে পারছো? আজকে রাতে শুভ্র ভাই ক্লাস নেবে, আজকে রাতে আমি ক্লাস নেব না, আমি ডেলি সকালে নিচ্ছি, বুঝতে পারছো? টানা সকালে নিচ্ছি, ওকে? এবং তোমাদের হচ্ছে কালকে খেয়াল করো, কালকে একটা এক্সাম আছে। কালকে হচ্ছে পরিমাণগত রসায়ন পুরোটার উপর এক্সাম, মানে কালকে তো শেষ হবে, কালকে সন্ধ্যার মধ্যে এই এক্সামটা হবে। পরিমাণগত রসায়ন পুরাটা এক্সাম, হ্যাঁ পুরাটা এক্সাম, যা যা পড়াচ্ছি র্যাপিড ভাবে আগাবে, হ্যাঁ র্যাপিড ভাবে আগাবে, খেয়াল করো। কালকে পরিমাণগত রসায়ন পুরাটা এক্সাম, বুঝতে পারছো? এখন আসো, খেয়াল করো, আমরা যদি সামনে আগাই, কি নিলাম? সালফিউরিক অ্যাসিড নিলাম, H2SO4। তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করতে ভুল করো না। তুল্য সংখ্যা কত? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের 5, ফেরাস সালফেটের কত? 1। এখন আসো আমরা যদি বিক্রিয়ায় যাই, পটাশিয়াম সালফেট, দেখো সবগুলোতে সেম, ম্যাঙ্গানিজ সালফেট MnSO4, দেখছো ইজি না? প্লাস কি হবে মনে করো, আমাদের এই অক্সিজেন কয় মোল আছে? 4 মোল, 4 মোল পানি, 4 মোল পানি। আর হচ্ছে ফেরাস সালফেট কিসে কনভার্ট হবে? ফেরিক সালফেটে, Fe2SO4 3। প্রথম কাজ শেষ, তারপরের কাজ কি? সমতাকরণ, বিজারকের রূপান্তর শেষ। পটাশিয়াম কয়টা আছে? 2টা, এইখানে 2টা আছে, ওইখানে 1টা আছে, সো এইখানে কি দিব? হাফ দিয়ে দিব। তারপরে দেখো এইখানে ডান পাশ দিয়ে সমতাকরণ করবা, ম্যাঙ্গানিজ এখানে 1টা, এইখানেও 1টা, কোনো সমস্যা নাই। হাইড্রোজেন 4 দুগুণে 8টা, হাইড্রোজেন কয়টা? 2টা আছে, 4 দিয়ে দাও। তারপরে আয়রন 2টা আছে, বাট আয়রন কয়টা আছে? এখানে 5টা আছে, সো এখানে 5/2 দিয়ে দাও। এখানে কি দিয়ে দাও? 5/2। এখন যা সমতাকরণের ক্ষেত্রে তুমি কি করবা? এইভাবে তো ফ্র্যাকশন রাখা যায় না, তাই না? পুরোটারে 2 দ্বারা গুণ করে দিবা, পুরোটারে 2 দ্বারা গুণ করে দিবা, তাহলে এটা কি হয়ে যাবে? 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট, 5 দুগুণে 10 হয়ে যাবে, 4 দুগুণে 8 হয়ে যাবে। এখানে কি 1 হয়ে যাবে, এখানে 2, এখানে কত হয়ে যাবে? 8 হয়ে যাবে, 2 দিয়ে গুণ করলে। এখানে কি হয়ে যাবে? 5 হয়ে যাবে। একদম সিম্পল, শেষ, খেলা শেষ, বুঝতে পারছো? পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, 8 মোল পানি, 5 Fe2SO4 3, একদম সিম্পল, একদম সিম্পল, ঠিক আছে? 1 নম্বরে 8 অণু পানি, ইয়েস 1 নম্বরে 8 অণু পানি, ঠিক আছে। এখন সামনে আসো, সামনে আসো, পরেরটা করি আমরা। প্রথমে কি করব? সালফিউরিক অ্যাসিড নিয়ে নিব, H2SO4। তারপরে কি করব? তুল্য সংখ্যা এক্সচেঞ্জ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5, অক্সালিক অ্যাসিড 2, তারপরে পটাশিয়াম সালফেট K2SO4, ম্যাঙ্গানিজ সালফেট, ইজি না ভাই? মজা কিন্তু, হ্যাঁ। তারপরে দেখো আমাদের অক্সিজেন কয়টা আছে? 4 দুগুণে 8টা, 8 মোল পানি, 8 মোল পানি, প্লাস অক্সালিক অ্যাসিড কিসে কনভার্ট হবে? কার্বন ডাইঅক্সাইডে। এখন আসো সমতাকরণ, ডান পাশের প্রথম উপাদান পটাশিয়াম 2টা, এখানেও পটাশিয়াম 2টা, দেখো ম্যাঙ্গানিজ এইখানে 1টা, এখানে 2টা, সো এখানে 2 দিয়ে দাও। হাইড্রোজেন 4 দুগুণে 8টা, এখানে হাইড্রোজেন কয়টা? ও সরি 8 দুগুণে 16টা, 5 দুগুণে 10 আর 2 12, তো এখানে 3 দিয়ে দাও, 16টা হয়ে যাবে। কার্বন কয়টা? এখানে 1টা, বাট কার্বন কয়টা? দেখো 5 দুগুণে 10টা, কার্বন কয়টা? 5 দুগুণে 10টা, সো এখানে 10 মোল কার্বন ডাইঅক্সাইড দিয়ে দাও। খেলা শেষ, খেলা শেষ, একদম ইজি, একদম ইজি। বাট এইগুলা এই 4টা করতেই তোমার আগে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগতো, বাট এখন নিজে নিজেই কিন্তু করা যাচ্ছে। এখন কি করা যাচ্ছে ভাই? নিজে নিজে করা যাচ্ছে আর কি, ঠিক আছে? ক্লিয়ার? পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, 8 অণু পানি, 10 মোল কার্বন ডাইঅক্সাইড, ওকে ওকে। ইজি কিনা বলো? ইজি কিনা? পারবা? পারবা ভাই তোমরা? বলো তো পারবা কিনা? আর সকালের পড়া, ঠিক আছে ভাই? এমসিকিউর জন্য কি এটা সমতা দরকার? আর রিটেন, এমসিকিউ রিটেন 2টাই কাউসার সাহেব। রিটেনে আসবে পুরো এটা সমতাকরণ করে দেখাইতে, আর এমসিকিউতে কি আসবে জানো নি? এই যে তারা কি করে, এইখানে শূন্য স্থান দিয়ে দেয়, কয় মোল পানি তৈরি হবে ড্যাশ, ঠিক আছে? আবার এইখানে শূন্য স্থান দিয়ে দেয়, পুরা বিক্রিয়া দিবে, এক জায়গায় খালি শূন্য স্থান দিয়ে দিবে। সো তুমি যদি পারো আর কি, ঠিক আছে? তুমি যদি না পারো তাহলে তোমার মার্ক ধরা, ঠিক আছে? আর যদি মনে হয় এগুলো পড়া লাগবে না, পড়ো না, সমস্যা নেই, কোনো কিছুই পড়া লাগবে না আর কি। এখন আসো সামনে যাই আর কি।
এখন আসো আয়োডোমিতি। আয়োডোমিতি আজকের লাস্ট টপিক। এটা কি আয়োডোমিতি, দেখো একটা কি আয়োডোমিতি, আরেকটা হচ্ছে আয়োডিমিতি। হ্যাঁ, আয়োডিমিতি, আয়োডোমিতি, আয়োডিমিতি। সো একটা জিনিস মাথায় রাখবা, দুইটাতেই কি, দুইটাই সেম বিক্রিয়া হয়। একটাই কি হয়, ডিরেক্ট বিক্রিয়া হয়। এই ডিতে মনে রাখবা ডিরেক্ট, ডাইরেক্ট বিক্রিয়া হয়। আর ডো মানে মনে রাখবা হচ্ছে অসম্পূর্ণ। ডো মানে কি রে ভাই, অসম্পূর্ণ। ডো মানে হচ্ছে অসম্পূর্ণ, অর্থাৎ দুই ধাপে হয়, দুই ধাপে হয়। দুইটারই মূল কনসেপ্ট একই, জারক আর বিজারক বিক্রিয়া করে কম্পাউন্ড তৈরি করবে। ঠিক আছে, জারক প্লাস বিজারক মিলে কি তৈরি করবে, কম্পাউন্ড তৈরি করবে। এখানেও কি করবে, জারক প্লাস বিজারক মিলে কম্পাউন্ড তৈরি করবে, মিলে কি তৈরি করবে, কম্পাউন্ড তৈরি করবে। সো একটু খেয়াল করো এইখানে কি ঘটনা ঘটে। আমরা জারক বিজারকের উদাহরণ পড়ছিলাম, তাই না? মনে আছে তোমাদের? আমরা কি পড়ছিলাম ভাই? জারক বিজারকের উদাহরণ পড়ছিলাম না? সো সেই জারক বিজারকের উদাহরণগুলো এখন কাজে লাগাবো আমরা। ঠিক আছে, সো এইখানে খেয়াল করো আর কি, আমরা পড়ছিলাম হচ্ছে জারক হিসেবে কি ব্যবহার করা হয়, আয়োডিন ব্যবহার করা হয়, আয়োডিন জারক। আর বিজারক হিসেবে সোডিয়াম থায়োসালফেট Na2S2O3। সো এই দুটা বিক্রিয়া করবে। সো আমরা কি পড়ছিলাম, সোডিয়াম থায়োসালফেট কিসে কনভার্ট হবে, সোডিয়াম টেট্রাথায়োনেটে Na2S4O6 এ। ঠিক আছে, আমরা কি পড়ছিলাম, সোডিয়াম থায়োসালফেট কিসে কনভার্ট হবে, Na2S4O6 এ। আয়োডিন কিসে কনভার্ট হবে, আয়োডাইডে। বাট আয়োডাইড আকারে তো থাকতে পারবে না, সে কি হয়ে যাবে, সোডিয়াম আয়োডাইড হয়ে যাবে। সো এইখানেও কি হয়, এই ধাপ 2, এই এটা অসম্পূর্ণ মানে কি দুই ধাপে ঘটে। ধাপ 2টায় সেম বিক্রিয়া ঘটে। দেখো, আয়োডিন প্লাস সোডিয়াম থায়োসালফেট Na2S2O3 কি বিক্রিয়া করবে, সোডিয়াম টেট্রাথায়োনেট Na2S4O6 প্লাস সোডিয়াম আয়োডাইড তৈরি করবে। দ্বিতীয় ধাপটা দুইটারই সেম। ঠিক আছে, এটার প্রথম ধাপটা কি, বা এটার কেন ধাপ 1 লাগে? এটার ধাপ 1টা লাগে এই যে আয়োডিনটা, এই আয়োডিনটা এই ধাপে তৈরি করতে হয়। কি করতে হয়, আয়োডিন তৈরি করতে হয়, অর্থাৎ যে আয়োডিনটা তুমি ইউজ করতেছো সেটা তৈরি করতে হয়। বাট এইখানে আয়োডিমিতিতে আয়োডিনটা আগে থেকেই প্রস্তুত করা থাকে, বুঝতে পারছো, ডিরেক্ট আয়োডিন। সো তুমি যদি আয়োডিন তৈরি করতে চাও, তুমি আয়োডিন কয়েকভাবে তৈরি করতে পারো। যেমন হচ্ছে তুমি কপার সালফেটের সাথে, একটু খেয়াল করো, সবচেয়ে সহজ, কপার সালফেটের সাথে তুমি যদি পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া করো, তাহলে কি হয়ে যাবে, তোমার আয়োডিন তৈরি হয়ে যাবে। তো কি কি তৈরি হবে দেখো, CO2I2, ঠিক আছে, পটাশিয়াম আয়োডাইড প্লাস হচ্ছে আয়োডিন তৈরি হবে। CO2I2 পটাশিয়াম আয়োডাইড এবং পটাশিয়াম সালফেট তৈরি হবে, K2SO4 আর আয়োডিন তৈরি হবে। সো এই বিক্রিয়াটা মাথায় রাখলেই হবে। দেখো এখানে কি করতে হবে, এই যে আয়োডিনটা তুমি যে ইউজ করবে এটা তৈরি করতে হবে। তৈরি করার জন্য তুমি কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া করাবা। কি তৈরি হবে, CO2I2 তৈরি হবে, পটাশিয়ামের সাথে সালফেট মিলিয়ে দিবা, পটাশিয়াম সালফেট তৈরি হবে, আর অবশিষ্ট আয়োডিনটা তৈরি হয়ে যাবে। তো একদম সিম্পল বিক্রিয়া। আয়োডিমিতি মনে রাখবা, ডি মানে ডিরেক্ট, এক ধাপে হয়। আয়োডোমিতি দুই ধাপে হবে। প্রথম ধাপটা কি হবে, এই আয়োডিনটা তৈরি করতে হবে। ক্লিয়ার? কঠিন লাগছে কারো কাছে? কারো কাছে কঠিন লাগছে? কারো কাছে কঠিন লাগছে কাইন্ডলি বলো ভাইয়ারে। কারো কাছে কঠিন লাগছে? ওকে, কইরো, টিচাররা মানা করবে, ঠিক আছে, টিচাররা মানা করবে, তারপরে কইরো লুকোচুপি, মানে হচ্ছে টিচাররা বলবে প্রশ্নে দাগ টাক দেওয়া যাবে না, বাট তারপরে কইরো লুকোচুরি লুকোচুরি গল্প। বাট ওএমআরে দাগ দিও না কখনো, ভুলেও ওএমআরে দাগ দিও না। প্রশ্নে টুকটাক, আর মেডিকেলের প্রশ্ন তো রাফ করা লাগে না আর কি, মুখে মুখে হয়ে যায় আর কি, ঠিক আছে, একদম ক্লিয়ার। হ্যাঁ, সো আজকে এই পর্যন্ত রাখি। কালকে হচ্ছে আরও কিছু ম্যাথ করাবো, টাইট্রেশনের ম্যাথ, জারণ বিজারণের ম্যাথ, তারপর নির্দেশক পড়াবো, তাইলেই হয়ে যাবে, ঠিক আছে। দেখো আবার একটু বুঝাইয়া দিই, অনেকেই বলতেছো ওয়ান্স মোর, কোনো সমস্যা নেই। খেয়াল করো, জারক বিজারক বিক্রিয়া করব। দেখো আয়োডিন সোডিয়াম থায়োসালফেটের সাথে বিক্রিয়া করবে,
সোডিয়াম টেট্রাথায়োনেট সোডিয়াম আয়োডাইড তৈরি হবে, ঠিক আছে। কারণ সোডিয়াম থায়োসালফেট কিসে কনভার্ট হয়? সোডিয়াম টেট্রাথায়োনেটে। শুরু থেকে যারা ক্লাস করতেছো তাদের বুঝাচ্ছি। আয়োডিন কিসে কনভার্ট হয়? আয়োডাইডে। বাট আয়োডাইড আকারে থাকতে পারবে না, সে সোডিয়াম আয়োডাইড হয়ে যাবে। আয়োডোমিতি মানে ডিমতে ডিরেক্ট এক ধাপেই হয়ে যায়, ডোতে 2 ধাপে হয় অসম্পূর্ণ বিক্রিয়া। দ্বিতীয় ধাপটা সেম, এইখানে যা পড়াইছি। প্রথম ধাপে কি করা লাগে? এই যে আয়োডিনটা আছে এটা তৈরি করা লাগে আর কি। কীভাবে তৈরি করবো? কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া করে দেবো, CO2I2 পটাশিয়াম সালফেট আয়োডিন তৈরি হবে। একদম সিম্পল, ইজি। হ্যাঁ, ইজি। তাহলে কালকে সকালে কি হয়ে যাবে? আমাদের শেষ হয়ে যাবে। খেয়াল করো, কালকে সকালে হচ্ছে আমাদের পরিমাণগত রসায়ন শেষ হয়ে যাবে। কালকে সন্ধ্যার ভিতরে তোমরা প্রিপেয়ার হয়ে যাবা, ঠিক আছে। কালকে সন্ধ্যার ভিতরে তোমরা প্রিপেয়ার হয়ে যাবে যে সন্ধ্যাবেলায় হচ্ছে মনে করো সন্ধ্যাবেলায় কিন্তু আমাদের আসবে, কি বলে এটারে, পরিমাণগত রসায়ন পরীক্ষা হবে। সবাইরা জানায় দিও, ডিসকাশন গ্রুপে সবাইরা বইলা দিও, ধূপধাপ বইটা। সো আজকে এই পর্যন্তই। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকে সুস্থ থেকো, কালকে দেখা হবে। আরেকটা বিক্রিয়া আছে, বাট ওইটা দেখানোর দরকার নেই। একটা বিক্রিয়া দেখাইলেই হইব, তাইলেই হবে আর কি। আয়োডিন তৈরি করার একটা বিক্রিয়া দেখাইলেই হইব।